হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম। আজকে একটা নতুন ভাবে চিকেন রান্না করে দেখাবো, বাটাবাটি ঝামেলা ছাড়াই চিকেন রান্না চটজল। আজকে এক স্পেশাল মেনু তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সিম্পলভাবে কম তেল মশলা দিয়ে আজকে চিকেন রান্না করবো। দেখো, জিরে দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা জিরে শুকনো লঙ্কা হালকা করে ভেজে তারপরে পেঁয়াজ, এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তারপরে আলু কেটে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, আদা থেতো করে রেখেছি, রসুন থেতো করে রেখেছি। দেখো, এবার আমি পেঁয়াজটা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা হালকা করে ফ্রাই করার পর তারপর মশলাগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে ভেজে তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা দিয়ে দিচ্ছি, আদা রসুন এখন দিয়ে দিব, আদা রসুন দিয়ে ভালো করে মশলা, টমেটো কুচিয়ে দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিব। এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যখন তেল ছেড়ে দিবে তখন মশলা কষানো হয়ে যাবে। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দেখো, দুটো মুরগির পাও আছে, আমার খেতে খুব ভালো লাগে, তার জন্য বর আসার সময় নিয়েছে। চিকেনগুলো এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব, যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কষাবো, যত কষাবো তত টেস্ট খেতে। কষানো প্রায় হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আবার কষাবো। এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে দেখি মাংসের থেকে জল বেরিয়েছে। জল দিয়ে এবার ভালো করে কষাবো, কষিয়ে জলটা শুকিয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন বোঝা যাবে যে কষানো হয়ে গেছে। দেখো, প্রায় কষানো হয়ে যাচ্ছে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, জলটাও শুকিয়ে গেছে, ভালো করে কষানো হয়েছে। দেখো, ফাইনাল লুক, কষানো পর্ব। চিকেনের ফাইনাল লুক দেখো, দেখতে কি আমি লাগছে।